থেকে তাইফ গেলেন। তাইফ যাওয়ার পর আল্লাহ নবী কাউকে কিছু বলে নাই, কিন্তু আল্লাহ সহ্য করতে পারে নাই। মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, তোমরা কালেমা পড়ো, কালেমা পড়ো, মুসলমান হও। এমন একদিন আসবে যেদিন তোমাদের কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবার তাইফের সব বড় বড় মাতাব্বর গুলা একত্রিত হলো। একত্রিত হওয়ার পর এই লোকটারে কেমনে দমন করবো, আমাদের নেতৃত্ব তো ছুটে নিয়ে যাবে, আমাদের বরত্ব তো ছুটে নিয়ে যাবে, কিভাবে এই লোকটাকে দমন করব। বলে এই লোকটাকে যদি আমানত খেয়ানতকারী বলি কেউ বিশ্বাস করবে না, কারণ এর চাইতে ভালো লোক আর নাই। কারণ কাফেররা আল আমিন উপাধি দিয়েছে, তার চাইতে বিশ্বস্ত লোক আর নাই। তাকে যদি অন্য কোন উপাধি দেয় বিশ্বাস করবে না, তাকে পাগল বলো। কি বলো? তাকে পাগল বলে দুষ্ট দুষ্ট যুবক ছেলেদেরকে পিছু লাগাই দিলেন। এটাকে আঘাত করা, পাথর দিয়ে নিক্ষেপ করা। পাথর দ্বারা নিক্ষেপ করতে লাগলেন, কপালের মধ্যে পাথর লাগে। তোমার জন্য আমার জন্য বিশ্ব নবীর কপালের রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হয়ে কপাল বেয়ে বেয়ে হাঁটু দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ার আগে জুতার মধ্যে আটকে যায়। আর বিশ্বনবীর জামা ছিঁড়ে ছিঁড়ে, রুমাল ছিঁড়ে ছিঁড়ে এই কপালের রক্তগুলা মুছে। কারণ এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনে আল্লাহ আর কোনোদিন ফসল দিবে না। কারণ মুহাম্মদকে ভালোবাসেন কে? তারা পাগল বলতে লাগলেন, এটা পাগলকে আঘাত করা। আঘাত করতে লাগলেন, পিছনে যুবক ছেলেদের লেলিয়ে দিলেন। বিশ্বনবী কিচ্ছু বললেন না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আদেশ করেন 600 নূরের পাখা, একটা পাখা দিয়ে তাইফের পাহাড় পর্বত গুলা উল্টাইয়ে দিব, কাফের বেঈমান সব শেষ করে দিব। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি যদি এই মানুষগুলাকে পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলো, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইবো? এরাই একদিন কালিমা পড়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বললেন, না, তুমি এদেরকে আঘাত করো না। আল্লাহ বললেন, সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, ও কাফেররা শুন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমরা যারে পাগল বলো তার চাইতে জ্ঞানী মানুষ দুনিয়ার মধ্যে আর আমি একজনও বানাই নাই। সুবহানাল্লাহ বলে। মুহাম্মাদের চাইতে জ্ঞানী লোক কেউ আছে? আছে, আছে। তার চাইতে ভালো লোক নাই, জ্ঞানী লোক নাই। এজন্য আল্লাহ বলছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, তোমাদের জন্য আইডল করে বানাইছি মুহাম্মদকে। তার অনুসরণ করো, তার অনুকরণ করো, তাকে অনুধাবন করো। তার ব্যক্তিগত জীবন যদি তোমার জীবনে প্রতিস্ফুটিত করতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই বান্দাটা মুহাম্মদের রঙে রঞ্জিত হয়ে গেছে, কে জান্নাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ।